সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আজকে রাত্রিতে আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার বাক্যপাঠের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে আমরা সময় কাটাই। আসুন আমরা তার বাক্যপাঠ করি। আমি এফেসীয় তার 4 অধ্যায় 26 পদ আমি পাঠ করি। ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক। আমি 26 পদের প্রথম ভাগ, যেটা ক্রুদ্ধ হইলে পাপ করিও না, অর্থাৎ আমি এখানে আজকে যে বিষয়ের উপরে আমি আজকে বাইবেল থেকে পাঠ করব বা শিক্ষা করব আমরা, সেটা হচ্ছে ক্রুদ্ধ হওয়া বা রাগ করা বা ক্রোধ। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি ক্রোধ আছে। আমরা রাগ করি, ক্রোধ বা আমাদের প্রত্যেকের জীবনে আছে। এই এই শব্দটার সঙ্গে আমরা প্রত্যেকে কম বেশি জ্ঞাত আছি যে আমাদের ক্রোধ হয়। কারুর কিছু কিছু ব্যাপারে ক্রোধ হয়, অর্থাৎ আমরা কোনো সময় আমরা খুব অল্পেতে ক্রোধিত হই, আবার অনেকে অনেক পরে ক্রোধ করে, রাগ করে, কিন্তু আমাদের প্রত্যেকের হয়। তাই আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি যে আমাদের যখন ক্রোধ হয় তখন আমাদের কি হয় এবং ক্রোধের পরে আমাদের যে বিশেষ বিষয়টা হয় সেখান থেকে আমরা কি কি শিক্ষা করতে পারি আজকে। আসুন আমরা প্রথমে দেখি, আমরা আদি পুস্তক তার 4 অধ্যায় 5 থেকে 7 পদ, আমরা এখানে 5 থেকে 7 পদ পাঠ করি। কিন্তু কয়েনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না, এই নিমিত্ত কয়েন অতিশয় ক্রুদ্ধ হইলেন, আর তাহার মুখ বিষণ্ণ হইল। তাহাতে সদাপ্রভু কয়েনকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিয়াছ? তোমার মুখ কেন বিষণ্ণ হইয়াছে? যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুঁড়ি মারিয়া রহিয়াছে, তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে। অর্থাৎ এখানে আমরা দেখি যে কয়েন এবং হেবলের ঘটনা। আমরা দেখি যে ঈশ্বর হেবলের ব্যবহারে, হেবলের কর্মের উপরে ঈশ্বর সন্তুষ্ট হয়েছিলেন এবং ঈশ্বর সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। এই বিষয়টা কয়েনের পছন্দ হয়নি, তাই কয়েন কী করলো, আমরা দেখি যে কয়েন হেবলকে হত্যা করেছিল, আমরা দেখেছিলাম। তার কারণ কয়েন কয়েনের মধ্যে একটা জেলাসি হয়েছিল। তারা 2 ভাই ছিল, কিন্তু আমরা দেখি কয়েনের মধ্যে তার ভাইয়ের প্রতি জেলাসি হয়েছিল যে ঈশ্বর তাকে বেশি ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না, বা আমার উপহার কেন ঈশ্বর নিচ্ছেন না, বা আমার উপহার কেন গ্রহণ করছে না। ঈশ্বর এখানে আমরা দেখি যে ঈশ্বর বলেছিলেন যে তুমি যদি গ্রহণযোগ্য কিছু করো তাহলে তো তোমার গ্রাহ্য, সদাচরণ যদি করতে তাহলে তোমার তো গ্রাহ্য হতো, কিন্তু তুমি তো সদাচরণ করোনি, তার জন্য তোমার পাপ তোমাকে গুঁড়ি মেরে বসে আছে। অর্থাৎ তোমার পাপ তোমার দ্বারে আছে, তোমাকে পাপ ঘিরে ফেলেছে, কারণ তোমার ক্রোধ, তোমার জেলাসি, তোমার হিংসা, এটা হচ্ছে পাপ। তাই আমরা দেখি পরবর্তীতে কয়েন কী করেছিল, তার নিজের ভাইকে মেরে ফেলেছিল, এবং এটা আমরা দেখতে পাই। আমরা দ্বিতীয় উদাহরণ আমরা দেখি যে প্রথম শমূয়েল 18 অধ্যায় 8 পদে আমরা যখন পাঠ করব, প্রথম শমূয়েল 18 অধ্যায় 8 পদে আমরা যখন পাঠ করব, তখন আমরা শৌলের ঘটনা দেখব না। তাহাতে শৌল অতি ক্রুদ্ধ হইলেন, তিনি এই কথায় অসন্তুষ্ট হইয়া কহিলেন, উহারা দাউদের বিষয়ে অযুতের কথা বলিল ও আমার বিষয়ে কেবল সহস্রের কথা বলিল, ইহাতে রাজত্ব ব্যতীত সে আর কি পাইবে। অর্থাৎ এখানে আমরা দেখি যে একটা ঘটনা, যে যখন দাউদ গলিয়াতের সাথে যখন যুদ্ধে গলিয়াতকে পরাস্ত করলেন, তখন সেখানকার যে মহিলারা ছিল তারা গানের সুরে একটা কথা বলেছিল যে শৌল বধিলেন সহস্র আর দাউদ বধিলেন অযুত, অর্থাৎ দাউদের বেশি। এই কথা শৌল যখন শুনলেন, শৌল খুব ক্রুদ্ধ হলেন, কারণ গলিয়াতের সাথে যুদ্ধের ব্যাপারটা শৌল কখনো চিন্তাও করেননি, কারণ গলিয়াত এত বড় বীর ছিলেন যে তিনি কখনো কিন্তু দাউদ একটা বাচ্চা ছিল, সে কিন্তু গলিয়াতকে পরাস্ত করেছিল। তার জন্য
মানে সবাই খুশি হয়েছিল তাতে, তার জন্য দাউদের প্রশংসা করেছিল। কিন্তু তারপর থেকে কী হলো, দাউদের পেছনে শৌল পড়ে গেল এবং শৌল দাউদকে হত্যা করার জন্য নানান রকম পরিকল্পনা করেছিল আমরা দেখে যে, কিন্তু দাউদের সাথে ঈশ্বর ছিলেন বলে পারেনি। কিন্তু শৌলের যে হিংসা, যে রাগ, যে ক্রুদ্ধ, মানে এটা কিন্তু বেড়ে গেছিলো, শৌলের ঈর্ষা বেড়ে গেছিলো দাউদের প্রতি। আমরা আরেকটি উদাহরণ দেখি যে জোনা ভাববাদীর গল্পে আমরা পুস্তকে, সেখানে আমরা দেখি যে যখন জোনাকে ঈশ্বর যখন বললেন যে তুমি ইয়েতে যাও, নিনবিতে যাও এবং সেখানে গিয়ে মানুষদেরকে বলো মন পরিবর্তন, তখন জোনা যেতে চায়নি, সে তর্শিতে চলে গেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে জোনা যখন দেখলেন যে ঈশ্বর নিনবিকে মানে নষ্ট করলেন না, তখন কিন্তু জোনা খুব ক্ষেপে গেলেন, কারণ জোনার ইচ্ছা ছিল যে ঈশ্বর নিনবিকে নষ্ট করুক। তার জন্য আমরা এখানে 4 অধ্যায়, জোনার 4 অধ্যায় আমরা এক পর যখন আমরা পাঠ করি তখন দেখি জোনা কিভাবে বিরক্ত হয়েছিল। কিন্তু ইহাতে জোনা মহাবিরক্ত ও ক্ষুব্ধ হইলেন। জোনা যখন দেখলেন যে ঈশ্বর কিছুই করলেন না, এই নিনবির লোকদেরকে আরেকটিবার সুযোগ দিলেন, তার জন্য জোনা কিন্তু প্রচণ্ড রেগে গেলেন। এবং তাতে কি হলো যে জোনা এত রাগার পরে এমন পাপ করে বসলেন যে তিনি কি বললেন যে এর থেকে আমার মৃত্যু ভালো। অর্থাৎ তার এত রাগ, সেই রাগের থেকে তার এমন চরম পর্যায়ে তিনি মৃত্যুকেও আহ্বান করলেন, এত রাগ। যাই হোক, আমরা দেখি পরবর্তীতে যে তিনি তার সেই রাগকে সে বুঝতে পেরেছিলেন এবং ঈশ্বরের কাছে তিনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন। যাই হোক, আমরা এখানে দেখি, আমরা পরবর্তীতে আরেকজনের উদাহরণ দেখি যে রাগের পরে কি ঘটনা ঘটেছিল। আমরা হামানকে সবাই জানি, এই এস্টের পুস্তকে আমরা হামানের গল্প শুনেছি যে হামান যে মর্দখয় যখন তার সামনে নত হলেন না, তখন কিন্তু হামান খুব ক্রুদ্ধ হয়ে গেছিলেন। আমরা এই এস্টের পুস্তক তার 3 অধ্যায় যখন আমরা 5 পদ পাঠ করি তখন আমরা দেখি, এখানে বাক্য বলে যে, আর হামান যখন দেখিল যে মর্দখয় তাহার কাছে নত হইয়া প্রণাম করে না, তখন সে ক্রোধে পরিপূর্ণ হইল। অর্থাৎ এখানেও হামানের ক্রোধ, এটা কিন্তু সেই জেলাসি বা রাগের জন্য তিনি এত ক্রোধ করেছিলেন। তার কারণ হামান চেয়েছিলেন যে তার সামনে মর্দখয় মাথা নত করুক, কিন্তু মর্দখয় যিহুদি ছিলেন, তিনি কিন্তু মাথা নত করেন। আর মর্দখয়ের মাথা নত ন করার কারণ ছিল, কারণ তিনি ঈশ্বরের 10 আজ্ঞাকে তিনি মেনে চলতেন। ঈশ্বরের 10 আজ্ঞার মধ্যে একটি আজ্ঞা ছিল যে কারুর কাছে, ঈশ্বর ছাড়া কারুর কাছে মাথা নত করবেন, আর মর্দখয় সেটা মেনে চলতেন। তাই হামান কিন্তু সেই ব্যাপারটা তার পছন্দ হয়নি, তাই তিনি ক্রোধ করেছিলেন। এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছিলাম যে হামানের যে ক্রোধের ফলে যে পরিণতি হয়েছিল, তার মৃত্যু হয়েছিল। যাই হোক, আমরা দেখলাম যে বাইবেলে আমরা যারা ক্রোধ করেছিল তাদের কি পরিণতি হয়েছিল, আমরা এটা দেখলাম। আমরা দেখি যে আর এক প্রকার ক্রোধ রয়েছে, যেখানে আমরা দেখি যে আমরা যিশুর ক্রোধ দেখি। আমরা প্রথমে মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 14 পদে আমরা যখন দেখি, এখানে যিশু শিষ্যদের সাথে ছিলেন এবং কিছু লোক তার যিশুর কাছে বাচ্চাদেরকে আসার জন্য তারা বাধা দিচ্ছিল। তখন কিন্তু যিশু ক্রোধিত হয়েছিলেন যে বাচ্চাদেরকে আমার কাছে আসতে দাও। এখানে কিন্তু এই যে যিশুর ক্রোধ, এখানে কিন্তু এই ক্রোধটা খারাপ নয়, এটা হচ্ছে অন্যের কি বলবো, অন্যের খারাপ পাপের জন্য তিনি ক্রোধ করেছিলেন যে কেন তারা আসতে দেবে না, কেন বাচ্চাদেরকে আসতে দেবে না, সেই জন্য তিনি ক্রোধ করেছিলেন। আমরা আরেকটি দেখি পদ, যোহন লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 15-16 পদ আমরা যখন পাঠ করব তখন আমরা এটা দেখব যে যিশু এখানেও যিশু ক্রোধ করেছিলেন। এখানে ক্রোধ হচ্ছে যে তিনি যখন মন্দিরে প্রবেশ করছিলেন তখন দেখলেন যে মন্দিরের লোকেরা সেখানে কপট পায়রা বিক্রি করছে, সব কি বিক্রি করছে, সবাই মিলে একটা সেখানে
মানে কি বলবো, ব্যবসা বাণিজ্যের পীঠস্থান বানিয়ে ফেলেছিল মন্দিরকে। আর যিশু দেখলেন যে এটা ঠিক না, কারণ এটা হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা গৃহ, এখানে শুধু প্রার্থনা হবে। তাই তিনি কি করেছিলেন, এখানে ক্রোধের কোনো কথা বলা হয়নি, কিন্তু এখানে তিনি একটা দড়ির মধ্যে কিছু বেঁধে সমস্ত জিনিসকে সেখানে ভেঙে চুরে সব ফেলে দিয়েছিলেন। আমরা এখানে দেখি যিশুর ক্রোধ। আমরা এইভাবে দেখি যে বাইবেলেও আমরা এখানে দেখতে পাই যে ভালো বিষয়ের উপরেও মানুষ ক্রোধ করে, আবার খারাপ বিষয়ের উপরেও মানুষ ক্রোধ করে, কারণ ক্রোধ এমন একটা জিনিস যেখানে আমরা পাপে পড়ে যাই। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 5 পদে পাঠ করি। মার্ক লিখিত সুসমাচার 3 অধ্যায় 5 পদে আমরা দেখি এখানেও কিন্তু তাহারা চুপ করিয়া রহিল, তখন তিনি তাহাদের অন্তঃকরণের কাঠিন্যে দুঃখিত হইয়া সক্রোধে চারিদিকে তাকাইয়া তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া সেই লোকটিকে কহিলেন, তোমার হস্ত বাড়াইয়া দাও। সে তাহা বাড়াইয়া দিল ও তাহার হাত আগে যেমন ছিল তেমনি হইল। অর্থাৎ আমরা এখানে দেখি একজন শুষ্কাঙ্গ, অর্থাৎ একজনের হাত শুকিয়ে গেছিল, সে যিশুর কাছে এসেছিল। আর তখন ফরিসিরা তার যিশু বলছিলেন যে বিশ্রামবারে এখানে এই মানুষটিকে সুস্থ করা উচিত কিনা। যিশু যখন জিজ্ঞেস করেছিলেন, তারা তখন কিন্তু কোনো নিরুত্তর ছিল, কেউ কোনো কথা বলেনি। তখন যিশু ক্ষুব্ধ হয়েছিলেন যে এরা এত নিয়মকানুন করছে, কিন্তু তার থেকে একটা বড় একটা মানুষের জীবনের ব্যাপার, কিন্তু এরা কেন এরকম করছে। সেই জন্য তিনি ক্ষুব্ধ হয়ে খুব রাগ করে সেই মানুষটিকে হাত বাড়াতে বলেছিলেন, এবং সে যখন হাত বাড়ালো তার হাতটি তখন আগে পুনরায় শুকনো হাতটা আবার পুনরায় রক্ত মাংসের হাত তৈরি হলো। যাই হোক, আমরা এইভাবে দেখি যে যিশুর ক্রোধ ছিল, যেটা আমাদের পাপের দিকে নয়, কিন্তু পাপকে দেখে তিনি ক্রোধ করেছিলেন। আমরা আরেকটি উদাহরণ দেখব, যেটা হচ্ছে যাত্রা পুস্তক তার 32 অধ্যায় 19 পদ, অর্থাৎ 32 অধ্যায় পুরো পাঠ করলে আমরা দেখব যেখানে মোশি পর্বতের উপরে গেছিলেন, যে ঈশ্বরের সাথে তিনি সাক্ষাৎ করতে গেছিলেন, এবং সেখান থেকে তিনি ঈশ্বরের সেই 10 আজ্ঞাকে প্রস্তরে লিখে তিনি নিয়ে আসছিলেন। এবং যখন তিনি নিয়ে এসে নিচে যখন এসে দেখলেন, তখন ইসরায়েল সন্তানদেরকে দেখলেন যে তারা একটা মূর্তি তৈরি করে সেখানে তার সামনে তারা প্রণিপাত করছে এবং নাচানাচি করছে, এবং তারা সেখানে এটা বলাবলি করছিল যে মিশর দেশ থেকে এই দেবতাই তাদেরকে বের করে নিয়ে এসছে। এই কথা যখন তারা বলছিল, মোশি তখন প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হয়েছিলেন। তার কারণ মোশি তাদেরকে তখন বলেছিলেন যে কিভাবে তাদেরকে ঈশ্বর এই মিশর দেশ থেকে বের করে এনেছিলেন, কিভাবে মান্না দিয়েছেন, কিভাবে 40 বছর তাদেরকে প্রান্তরে কিভাবে তিনি ঈশ্বর হেল্প করেছেন, সাহায্য করেছেন, সেই কথা তারা ভুলে গেছে। এবং এখানে এই জন্য মোশি ক্রোধ করেছিলেন। অর্থাৎ মোশির এই ক্রোধ ছিল পাপের বিরুদ্ধে ক্রোধ। অর্থাৎ আমাদের ক্রোধ 2 প্রকার হয়। এক প্রকার হচ্ছে আমাদের পাপের কারণে ক্রোধ হয়, আর এক প্রকার হচ্ছে আমাদের পাপ দেখে ক্রোধ হয়। যারা পাপ করে সেই পাপ দেখে অনেক ক্রোধ হয়, যেটা আমাদের দেখি প্রভু যিশুর হয়েছিল এবং এখানে মোশির হয়েছিল। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমাদের মধ্যে কী ধরনের ক্রোধ রয়েছে সেটাই আমরা একবার দেখি, যে আমাদের জীবনে কি কি ক্রোধ রয়েছে, আমাদের পরিবারের প্রতি, আমাদের নিজেদের জীবনের প্রতি, বন্ধুবান্ধবের প্রতি কেমন ক্রোধ রয়েছে। আমরা অনেক সময় ক্রোধের কারণে আমরা পাপ করি না, আমাদের সন্তানদের উপরে, আমাদের পরিবারের উপরে আমাদের ক্রোধকে আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদের ক্রোধ করলে ক্রোধের উপরে জয়লাভ করাই হচ্ছে আমাদের ঈশ্বরের একমাত্র ইচ্ছা। কারণ আমরা যদি ক্রোধের উপরে জয়লাভ করতে পারি, তাহলে আমাদের ঈশ্বরের প্রেমকে আমরা প্রদর্শন করতে পারি। কারণ ঈশ্বর আমাদের উপরে কখনো ক্রোধিত হননি, তিনি আমাদেরকে সবসময় প্রেম করে গেছেন। তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার সম্মুখে আমরা তার এই বাক্যকে আমরা আজকে পাঠ করতে পারলাম, এবং আমরা জানতে পারলাম যে আমাদের ক্রোধ কিভাবে হয় এবং আমাদের ক্রোধের ফলে কি হয়, এবং বাইবেলে কোথায় কোথায় আমাদের এই ক্রোধের বিষয়ে আলোচনা হয়েছে তাও আমরা আজকে জানতে পারলাম। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের
এই সুন্দর সময় প্রভু আরেকটি বার তোমার বাক্য নিয়ে আলোচনা করতে পেরেছি প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো এবং দয়া করো প্রভু। আমরা যেন এইভাবে প্রতিনিয়ত প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা সময় কাটাতে পারি প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভুকে বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আজকে এই ক্রোধ বা রাগ সম্বন্ধে যে বাক্য আমরা পাঠ করলাম প্রভু, সে বাক্যের দ্বারা প্রভু তুমি আমাদেরকেও শিক্ষা দাও প্রভু। আমাদের জীবনকে প্রভু আরেকটি বার আমাদেরকে চেয়েছে দেখতে তুমি সাহায্য করো প্রভু, যাতে আমরা নিজেদের পাপ, নিজেদের ক্রোধকে আমরা বুঝতে পারি এবং সেই ক্রোধের উপরে আমরা যেন জয়লাভ করতে পারি। কারণ আমরা প্রথমে যে বাক্য পাঠ করলাম, যেন ক্রুব্ধ হইলে আমরা পাপ না করি, সূর্য অস্ত যাওয়ার আগে যেন আমরা সেই ক্রোধকে মিটিয়ে নিই, সেই পাপকে যেন আমরা সেই ক্রোধ থেকে যেন আমরা নিজেদেরকে মিটিয়ে নিতে পারি। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে প্রভু আরেকটি বার স্পর্শ করলে, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু রাত্রিভার তোমার হস্তে রাখি প্রভু, আমাদের প্রত্যেক ভাই বোনকে, খ্রিস্টীয় ভাই বোনকে তুমি দয়া আশীর্বাদ করো এবং তাদের জীবনে প্রভু যার যার জীবনে যেভাবে ক্রোধ রয়েছে সেই সমস্ত ক্রোধকে তুমি দূর করো এবং তোমার প্রেমে পরিপূর্ণ করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।